হ্যালো বন্ধুরা, মাই স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। বন্ধুরা, মাধ্যমিকের ম্যাথামেটিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1, পার্ট 2 ও পার্ট 3 নিয়ে আলোচনা করব। বন্ধুরা, প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হওয়ার শর্ত বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac। এরপরে প্রশ্ন লক্ষ্য করো। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব নির্ণয় করো। তো বন্ধুরা, এটা করার জন্য আমাদের একটি বৃত্ত অঙ্কন করিতে হইবে। ওবি ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু 10 সেমি। ওসি কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বিসি ইকুয়ালস টু 12/2 সেমি সমান 6 সেমি। তোমরা দেখতে পাচ্ছ ও সিবি একটি সমকোণী ত্রিভুজ, যার ও সিবি কোণ 90 ডিগ্রি। যেহেতু ও সিবি সমকোণী ত্রিভুজ, অতএব OB square equals to OC square plus BC square. तो OC square equals to OB square minus BC square, और OC square equals to 10 square minus 6 square, और OC square equal to 64, OC equals to 8। অতএব কেন্দ্র থেকে যার দূরত্ব 8 সেমি। বন্ধুরা, এরপরে প্রশ্ন লক্ষ্য করো। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তো বন্ধুরা, অ্যান্সারটি লক্ষ্য করো। ধরি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান x একক ও দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান y একক। অতএব প্রথম ঘনকের আয়তন সমান x³ ঘন একক ও দ্বিতীয় ঘনকের আয়তন সমান y³ ঘন একক। অতএব শর্তান্বয়ে x³ অনুপাত y³ সমান 1:8। x³ বাই y³ সমান 1/8, और x बाई वाई होल क्यूब समान 1/8, और x बाई वाई समान 1/2, और y समान 2x। অতএব প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তো বন্ধুরা, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6 ইন্টু বাহু স্কয়ার একক ও দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6y স্কয়ার। যেহেতু বাহু দৈর্ঘ্য y স্কয়ার, তো আমরা এখানে y সমান 2x জানি, তো y এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিতে হয়েছে 24s স্কয়ার বর্গ একক। অতএব প্রথম ও দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 6x স্কয়ার অনুপাত 24s স্কয়ার। তো এখানে হচ্ছে 1:4। এরপরে প্রশ্ন লক্ষ্য করো। 4000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তো বন্ধুরা, অ্যান্সারটি লক্ষ্য করো। পি সমান দেওয়া আছে 400 টাকা, সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এস সমান দেওয়া আছে 441 টাকা, এন সমান আছে 2 বছর। বন্ধুরা, সমূল চক্রবৃদ্ধি সমান পি इंटू 1 + r/100 होल टू दी पावर n। और তো এখানে আমরা সমূল চক্রবৃদ্ধি জানি 441, পির মান 400, 1 + r/100 होल टू दी पावर n, n এর মান 2, और 1 + r/100 होल स्क्वायर समान 441/400, और 1 + r/100 সমান হচ্ছে 21/20, और r/100 সমান হচ্ছে 21/20 - 1, और r সমান হচ্ছে 1/20
20 ইন্টু 100 আর সমান হচ্ছে 5%। অতএব চক্রবৃদ্ধি সুদের হার 5%। বন্ধুরা এরপরে প্রশ্নটি লক্ষ্য করো, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। যেহেতু x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি, অতএব x by 12 সমান 12 by y, y by 27। বন্ধুরা এখান থেকে আমরা এইটার মান নেব, নিয়ে y এর মান বের করব। অতএব 12 by y, y by 27 or y square equals to 27 into 12 or y equals to 18। এবার এখান থেকে x এর মান নির্ণয় করব। x by 12 সমান 12 by y আর x সমান 144 by y। বন্ধুরা আমরা x এর মান জানি, এখানে বসিয়ে দেব। আর x সমান 6, অতএব x সমান 6 ও y সমান 18। বন্ধুরা এবারে প্রশ্ন লক্ষ্য করো, ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু OBC কোণ 60 ডিগ্রি হলে OCA কোণের মান নির্ণয় করো। OBC কোণ সমান 60 ডিগ্রি। বন্ধুরা ACB একটি অর্ধবৃত্তস্থ কোণ। ত্রিভুজ ACB এর OAC কোণ সমান 80 মাইনাস 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তো এটা হচ্ছে 30 ডিগ্রি। বন্ধুরা যেহেতু ত্রিভুজ OAC এর OA সমান OC, অতএব OAC কোণ সমান OCA কোণ সমান 30 ডিগ্রি। বন্ধুরা এরপরে প্রশ্ন লক্ষ্য করো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে। বন্ধুরা মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য x বর্গ একক, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল 6x² বর্গ একক। এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হয় x প্লাস 50 ইন্টু x বাই 100, 300 একক। 3x বাই 2 একক। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 ইন্টু 3x বাই 2 হোল স্কোয়ার বর্গ একক, 27x² বাই 2 বর্গ একক। অতএব ঘনকের ক্ষেত্রফল বৃদ্ধি পায় 7x² বাই 2 মাইনাস 6x² বর্গ একক, তো হচ্ছে 15x² বাই 2 বর্গ একক। অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায় 125%। সমাধানটি লক্ষ্য করো, 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকালস টু 4। তো বন্ধুরা ধরি 2x প্লাস 1 ইকালস টু a, অতএব 1 বাই 2x প্লাস 1 ইকাল টু 1 বাই a। বন্ধুরা এখানে এই 2x প্লাস 1 এর জায়গায় a, তো 1 বাই 2x প্লাস 1 এর জায়গায় 1 বাই a বসিয়ে দেবো। লক্ষ্য করো a প্লাস 3 বাই a ইকালস টু 4 और স্কোয়ার প্লাস 3 সমান 4a। আর এখান থেকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তো 3 থেকে 4 নিয়ে আসতে হবে।
মাইনাস এ প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ এ কমন আছে, এ কমন হচ্ছে এ মাইনাস থ্রি, মাইনাস ওয়ান কমন নেব, হচ্ছে ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, আর এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো বন্ধুরা হয় এ মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো ইকুয়ালস টু থ্রি, অথবা এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো এ ইকুয়ালস টু ওয়ান। তো বন্ধুরা এরপরে আমরা লিখেছি টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু এ, অতএব টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু থ্রি, और टू एक्स समान टू और एक्स समान वन, और एक वन बाई टू एक्स प्लस वन इक्वल्स टू तो वन হবে, तो टू एक्स प्लस वन इक्वल्स टू वन, और टू एक्स समान जीरो और एक्स समान जीरो। অতএব নির্ণয় সমাধান x সমান ওয়ান ও x সমান জিরো। বন্ধুরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, r% সরল সুদে হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? i সমান দেওয়া আছে PNR বাই 25, और এখানে সুদ সমান দেওয়া আছে PNR বাই 25, আসল দেওয়া নেই, আসল যেরকম কি সেরকম, সময় দেওয়া আছে n, সুদের হার দেওয়া আছে r বাই 100, এনআর ক্যান্সেল, 25 4 100 হচ্ছে 4p টাকা। বন্ধুরা এরপরে প্রশ্ন লক্ষ্য করো, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। মনে করি প্রথম চোঙের ব্যাসার্ধ স্মল আর একক ও দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক ও চোঙ দুটির উচ্চতা যথাক্রমে h ও 2h একক। অতএব শর্তান্বয়ে 2 পাই স্মল আর ইন অনুপাত 2 পাই कैपिटल R समान 3 अनुपात 4, और 2 पाई स्मॉल r बाई 2 पाई कैपिटल R समान 3 बाई r बाई कैपिटल R समान 3 बाई 4, और स्मॉल r समान 3 इंटू कैपिटल R बाई 4। प्रथम चोंगेर आयतन पाई r स्क्वायर h घन एকক ও দ্বিতীয় চোঙের আয়তন পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু 2h ঘন একক। তো চোঙ দুটির আয়তনের অনুপাত পাই স্মল আর হচ্ছে 3 इंटू कैपिटल R बाई 4 होल स्क्वायर इंटू h अनुपात पाई अनुपात 2 पाई r स्क्वायर h, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 9 পাই r স্কয়ার h বাই 16 অনুপাত 2 পাই r স্কয়ার h। তো বন্ধুরা উভয় পক্ষ থেকে পাই r স্কয়ার h চলে যাবে, হচ্ছে 9 বাই 16 অনুপাত 2 সমান হচ্ছে 9 অনুপাত 32। বন্ধুরা এরপরে প্রশ্নটি লক্ষ্য করো, একটি বৃত্তে দুটি যায় এবি এবং এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেমি ও এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো বন্ধুরা এটা করার জন্য একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তো এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, এবিসি একটি সমকোণ ত্রিভুজ যার সিএবি কোণ সমকোণ। আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ও ত্রিভুজের মধ্যবিন্দু। এখানে এবি সমান 4 সেমি ও এসি সমান 3 সেমি, আর ইসি সমান হচ্ছে তো রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার হচ্ছে 5। অতএব বৃত্তের ব্যাসার্ধ হবে ত্রিভুজের অর্ধেক। ওবি সমান বিসি বাই 2 সমান হচ্ছে 5 বাই 2 সেমি, 2.5 সেমি। বন্ধুরা এরপরে প্রশ্নটি লক্ষ্য করো, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে
8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। বন্ধুরা অ্যান্সারটি লক্ষ্য করো। বন্ধুরা 2 বছরের সরল সুদ 840 টাকা। অতএব 1 বছরের সরল সুদ 840/2 টাকা সমান 4,200 টাকা। বন্ধুরা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 8,652 বিযুক্ত 8,400 টাকা সমান 252 টাকা। অতএব 4,200 টাকার 1 বছরের সুদ হচ্ছে 252 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 252 গুণিতক 100/4,200 টাকা সমান 6 টাকা। অতএব বার্ষিক সুদের হার 6%। বন্ধুরা 1 বছরে 6 টাকা সুদ হবে যখন আসল 100 টাকা। তাহলে 2 বছরে 6 টাকা সুদ হবে যখন আসল 100/2 টাকা। 2 বছরে 1 টাকা সুদ হবে যখন আসল 100/2 গুণিতক 6 টাকা। 2 বছরে 8,400 টাকা সুদ হবে যখন আসল 100 গুণিতক 8,400/2 গুণিতক 6 টাকা। তো 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 4,200, 6 700, এটা হচ্ছে 700 গুণিতক 100 টাকা 77,000 টাকা। এরপরে প্রশ্ন লক্ষ্য করো, যদি a² + bc + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখা যায় r + 1 এর হোল স্কয়ার বাই r সমান b²/ac। a² + bx + c = 0, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেব। তো বন্ধুরা ধরি সমীকরণের বীজদ্বয় আলফা ও আর আলফা। বীজদ্বয় দুটি সমষ্টি আলফা + আর আলফা সমান -b/a। আলফা কমন নিলে হচ্ছে 1 + আলফা -b/a। তো বন্ধুরা এখানে আমরা উভয় পক্ষে স্কয়ার লাগাবো। স্কয়ার লাগালে হচ্ছে b²/a²। তো বন্ধুরা এটাকে আমরা 2 নম্বর দিয়ে দেব। আবার বীজদ্বয় দুটির গুণফল আলফা × আর আলফা সমান c/a। তো হচ্ছে আর আলফা স্কয়ার সমান c/a। তো বন্ধুরা এখান থেকে আমরা আলফা স্কয়ারটা বের করে নেব, c/r a। এটাকে আমরা 3 নম্বর দিয়ে দেব। বন্ধুরা 3/2 করে পাই a² × 1 + r এর হোল স্কয়ার বাই a² সমান b²/a² বাই c/ar और 1 + r এর হোল স্কয়ার সমান b²/a² × ar/c। বন্ধুরা নিচে দুটো এ আছে, উপরে একটি এ আছে, কেটে গিয়ে হবে b²r/ac। আর এটা হবে 1 + r এর হোল স্কয়ার বাই r সমান b²/ac। তো বন্ধুরা দেখছো প্রমাণ হয়ে গেছে। তো প্রুফড। বন্ধুরা এরপরে প্রশ্ন লক্ষ্য করো, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। এটি একটি উপপাদ্য। এটা আমি করে দেখাইনি বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ে এই উপপাদ্যটি দেওয়া আছে, তোমরা সেখান থেকে তুলে নেবে। বন্ধুরা পাঠ্য বইয়ের বৃত্তস্থ সম্পর্ক উপপাদ্য থেকে এই উপপাদ্যটি দেওয়া হয়েছে। বন্ধুরা এটি 33 নম্বর উপপাদ্য।
এখানে আমি পেজ নম্বরও উল্লেখ করে দিয়েছি। বন্ধুরা এরপরে প্রশ্নটি লক্ষ্য করো, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙের আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা কত? লক্ষ্য করো, মনে করি চোঙের উচ্চতা h ডেসিমি ও ব্যাসার্ধ 8 ডেসিমি। অতএব শর্তানুযায়ী h সমান 2r, যেহেতু উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। অতএব চোঙের আয়তন পাই আর স্কয়ার h। তো এখানে h এর মান দেওয়া আছে 2r ঘন ডেসিমি, তাহলে আছে 2 পাই আর কিউব ঘন ডেসিমি। এখন চোঙের উচ্চতা h ইকুয়ালস টু 6r হলে চোঙটির আয়তন হবে পাই আর স্কয়ার ইন্টু 6r এর 6r ঘন ডেসিমি সমান 6 পাই আর কিউব ঘন ডেসিমি। অতএব শর্তানুযায়ী 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান 539 और 4 पाई आर क्यूब समान 539। तो आर क्यूब समान 539/4 इंटू, तो এখানে আমি পাইয়ের মান বসিয়ে দিচ্ছি বন্ধুরা। আর आर क्यूब समान 343/8 আর সমান হচ্ছে 7/2 और 2r সমান হচ্ছে 7। অতএব বন্ধুরা চোঙটির উচ্চতা h সমান 2r সমান 7 ডেসিমি। বন্ধুরা পার্থীর প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো বন্ধুরা এর অ্যান্সারটি আমি তোমাদের করে দেখাইনি, তোমাদের পাঠ্য বইয়ে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়ে 38 নম্বর উপপাদ্য দেওয়া আছে। বন্ধুরা এরপরে প্রশ্ন লক্ষ্য করো, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ইউ এ বিন্দুতে ছেদ করে। ডি এ বি কোণ 75 ডিগ্রি হলে ডি এফ এর মান নির্ণয় করো। বন্ধুরা অ্যান্সারটি লক্ষ্য করো, আমাদের যে চিত্রটি দেওয়া আছে আমি এখানে অঙ্কন করেছি এবং ডি ও সি যোগ করে দিয়েছি। বন্ধুরা ডি সি যোগ করলে কোণ ডি সি এফ সমান বি এ ডি কোণ সমান 75 ডিগ্রি। ডিই এফ কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 105 ডিগ্রি, যেহেতু ডিইএফ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই ডিইএফ কোণ প্লাস ডিসিএফ কোণ 180 ডিগ্রি। তো এখানে আমি ডিইএফ কোণ সমান 180 ডিগ্রি মাইনাস ডিসিএফ কোণ। তো এখানে আমরা ডিসিএফ কোণের মান জানি 75 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান হচ্ছে 105 ডিগ্রি। বন্ধুরা এরপরে প্রশ্নটি লক্ষ্য করে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ একক। এখন গোলকটির ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে নতুন ব্যাসার্ধ হয় আর প্লাস 50 ইন্টু আর বাই 100 একক সমান 150 ইন্টু আর বাই 100 একক সমান 3r বাই 2 একক। নতুন বক্রতলের ক্ষেত্রফল সমান 4 ইন্টু পাই ইন্টু 3r বাই 2 এর হোল স্কয়ার বর্গ একক সমান 9 পাই আর স্কয়ার বর্গ একক। বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় 9 পাই আর স্কয়ার মাইনাস 4 পাই আর স্কয়ার বর্গ একক সমান 5 পাই আর স্কয়ার বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি পায় 5 পাই আর স্কয়ার বাই
4πr² গুণিতক 100 মান 125%। বন্ধুরা এরপরে প্রশ্ন লক্ষ্য করো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা নির্ণয় করো। অ্যান্সারটি লক্ষ্য করো, এখানে অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস দেওয়া আছে, অতএব অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ হবে 42/2 ডেসিমি সমান 21 ডেসিমি। অতএব গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গ ডেসিমি সমান 2 × পাই × 21 হোল স্কয়ার, তো হচ্ছে 2 × পাইয়ের মান 22/7 × 21 × 21 7 3 21, তো হচ্ছে 2772 বর্গ ডেসিমি সমান 27.72 বর্গমিটার। তো বন্ধুরা প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে গম্বুজটির উপরিতল রং করতে খরচ হবে 27.72 গুণিতক 35 টাকা সমান 970 টাকা 20 পয়সা। বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।